টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে রহস্য কি তার ভেতরে এই নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেফতার করা হয় এর সাথে জড়িত ৩ জনকে। র্যাব বলছে নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত ছিল। টঙ্গীতে এই স্থানে বসবাস করত তারা। রোববার দুপুরে উত্তরে র্যাব ১-এর কার্যালয়ে ব্রিফিং জানানো হয়, গ্রেপ্তার আপেলের বাসায় গত ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। তো সে যাতে শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে, তারপর তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে। তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ারও চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসা নিয়ে হত্যা নিশ্চিত করে। আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা, তারা একই এলাকার লোক, সবাই নরসিংদীর। রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য। এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে, যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো, একটা স্ত্রীর এগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস ভাগ্নের এগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে, এবং তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, মানে কোনো ক্লু না থাকে। নিহত অলি মিয়া ও হত্যাকাণ্ডে অভিযুক্ত আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।